নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত হাজরিন, আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো গুরুত্বপূর্ণ একটি দোয়ার, যে দোয়াটি পাঠ করলে কোনো ব্যক্তি যদি লক্ষ লক্ষ টাকা ঋণ হয়, ফাহার পরিমাণ যদি ঋণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ফাহার পরিমাণ ঋণ আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ দোয়া। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়া আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সাওয়াক। দোয়ার অর্থ হলো, হে আল্লাহ, তুমি আমাকে হালাল বস্তু দান করো, হারাম বস্তু হতে হেফাজত করো এবং নিজ দয়া আমাকে অন্যের মুখাপেক্ষী করো না। তুমি আমার উপর দয়া করো, তুমি আমাকে অন্যের মুখাপেক্ষী করো না, তোমার মুখাপেক্ষী বানাইও। এই দোয়ার ফজিলত হলো, হাদিস শরীফে আছে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রতি শুক্রবার এই দোয়া 70 বার পাঠ করে, অল্প দিনের মধ্যে আল্লাহ তাআলা তাকে ধনী ও সৌভাগ্যশালী করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়া সম্বন্ধে বলেছেন, শুক্রবার দিন জুমার নামাজের আগে এবং পরে যেই ব্যক্তি 100 বার করে দুরূদ শরীফ পাঠ করবে এবং এই দোয়া 575 বার পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মেহেরবানিতে সে ফাহার পরিমাণ ঋণ থাকলেও কিছুদিনের মধ্যে তার ঋণ পরিশোধ হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঋণ মুক্ত করে দিবেন, তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এই দোয়া অধিক এবং পরিমাণ পাঠ করলে আল্লাহর মেহেরবানিতে রুজি রোজগার বাড়বে, আয় উন্নতি বাড়বে, ঋণ মুক্ত থাকবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ঋণতে মুক্ত করবেন। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা এই দোয়াটি সবসময় পাঠ করার জন্য চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিভিন্ন মুসিবত থেকে মুক্ত করেন, মানুষের বিভিন্ন সমস্যার সমাধান দান করেন। কিন্তু আমরা তো কোরআন ও হাদিসের উপর আমাদের আস্থা নাই, আস্থা বিশ্বাস নাই। আমরা কোরআন তেলাওয়াত করি না, বিশ্বনবী হাদিস পড়ি না, কোরআন থেকে আমরা সে সঠিক জ্ঞানগুলো অর্জন করতে পারি না। দুনিয়ার কোনো দাওয়া, কোনো কবিরাজ, কোনো ডাক্তার কবিরাজ কিছু করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। আর আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে শেফা দান করতে পারে। আমি যে দোয়াটি আপনাদের সামনে পাঠ করেছি, এই দোয়াটি কোরআনুল কারীম মানে নিয়ামুল কোরআনের মধ্যে তার ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো নিয়ামুল কোরআনুল কারীমের একটি তাফসীর। এই নিয়ামুল কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে অবশ্যই আমি বলবো আমরা এদিক সেদিক উল্টা পথে না চলে আল্লাহর কোরআনের দ্বারস্থ হব, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাদেরকে সাহায্য দান করবেন। অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে নিয়ে কোরআনুল কারীম তেলাওয়াত করব, কোরআনুল কারীমের আদলে জীবন ধারণ করার জন্য চেষ্টা করব এবং কোরআনুল কারীমের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। কিন্তু উসিলা তো আল্লাহ আমাদের ক্ষমা করবে, আল্লাহ ক্ষমাশীল। আল্লাহ